গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 3rd জানুয়ারি আর এখন বাজে সকাল 10:30। এই জাস্ট টিফিন খাওয়া হলো আমাদের। আর আজকে টিফিনে ছিল রুটি, বেগুন ভর্তা। আর নিউ ইয়ার একদম ঘরে বসেই কেটেছে আমাদের, বিকজ অবভিয়াসলি 31 ডিসেম্বর ছিল স্যারের মান্থ এন্ড, তো প্রচণ্ড চাপ ছিল। আর 1 জানুয়ারি ওয়েদার ভালো ছিল, বাট যেহেতু একদিনই ছুটি পেয়েছিলাম অ্যান্ড উই নিউ কি গুয়াহাটিতে চারিদিকে মানে রাস্তা প্রচণ্ড ভিড় থাকবে, যে কোনো জায়গায় ঘুরতে যাব প্রচণ্ড ভিড় থাকবে। সো উই অ্যাভয়েডেড দ্যাট। বেটার আমরা ডিনারে দুদিনই মানে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি বাইরে থেকে খাওয়ার অর্ডার করেছিলাম অ্যান্ড ঘরে আরামসে খেয়েছিলাম। 31 ডিসেম্বর আমরা নাইটে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর 1 জানুয়ারি অর্ডার করেছিলাম রাইস, প্লেন রাইস, কুলচা, আর হচ্ছে তার সাথে মালাই কোফতা, বাটার চিকেন, চিকেন বাটার মশলা আর কি, আর ডাল মাখনি। ডাল মাখনিটা মানে এক্সট্রা, মানে যদি এইগুলো খেতে না ভালো লাগে তখন, বা রাখার জন্য বা মায়ের জন্য। তো যাই হোক, ডাল মাখনি রয়ে গেছিলো, তো ওটা গতকাল রুটি দিয়ে ভাত দিয়ে ওটা উদ্ধার হয়ে গেছে। খালি চিকেন বাটার মশলা ওইটার গ্রেভিটা রয়ে গেছে, ওটা উদ্ধার হয়ে যাবে। চিকেনের পিস উঠে গেছে, বাট গ্রেভিটা অনেকটা দেয়, তো ওটা রয়ে গেছে। তো যাই হোক এই, আর আজকে মেনুতে, দুপুরের মেনুতে হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা। তাড়াতাড়ি ওটা করব বিকজ আজকে তো শনিবার অ্যান্ড ফার্স্ট উইকেন্ড অফ দ্য ইয়ার 2026। অ্যান্ড অবভিয়াসলি সরি এটা তো বলাই হয়নি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ঠিক আছে, তো এই বছরটা যেন সবার ভালো কাটে। অ্যাকচুয়ালি 2025 আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু 2025। অ্যাকচুয়ালি বছরটা খুব ভালো কেটেছিল। একটা কাজিনের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম, যেটাতে মানে বাপের বাড়ির সমস্ত রিলেটিভসদের সাথে বিয়ের পরে ফার্স্ট টাইম দেখা হয়েছিল আমার। সো ওইটা হলো ফেব্রুয়ারি মাসে। অ্যান্ড দেন জানুয়ারি মাসে একটা অ্যাসামিস বিয়ে অ্যাটেন্ড করেছিলাম, নয়নদার বিয়েটা অ্যাটেন্ড করেছিলাম, ওটাও বেশ ভালো এনজয় করেছি। তারপরে ফেব্রুয়ারিতে আমার কাজিনের বিয়ে ছিল। তারপরে সুদীপ নিজের ড্রিম জবে এলো, ট্রান্সফার হলো। ঠিক আছে, ওইটা সুদীপ পেলো, ওটাও একটা ভালো জিনিস। তারপরে এই ঘরটা এই রেন্টেড অ্যাপার্টমেন্টটা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যাতে এই ফ্ল্যাটটায় একটা অ্যাপার্টমেন্ট খালি থাকলে যাতে ঢুকতে পারি। সো সেটাও মন পছন্দ ফ্লোরে পেলাম, মন পছন্দ একদম টাইমে সব ঠিকঠাকভাবে হয়ে গেল শিফটিং। ওইটা একটা বড় কাজ ছিল। তারপরে রাকার জন্মদিনটা খুব বড় করে করার ইচ্ছে ছিল, ওইটাও হয়েছে। সো এভরিথিং ওয়েন্ট ওয়েল। অ্যান্ড আরও ছোটো জিনিস ভালোই হয়েছে মোটামুটি। পুরো বছরটা খুব ভালো গেছে। মা বাবা ফার্স্ট টাইম গুয়াহাটিতে এলো আমার কাছে। মা বাবা টুয়া আগে এসেছিলো, বাট টুয়া সেকেন্ড টাইম এলো। সো মা বাবা ফার্স্ট টাইম এলো আমার বাড়িতে। সো অনেক কিছু ভালো জিনিস হয়েছে অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। 2025 খুব ব্লেসড ছিল। আর চাইবো যেন 2026 সবার ভালো কাটে, প্লাস আমার যেন ভালো কাটে। এই বছরে সবথেকে বড় মানে কি বলবো, একটা গোল হচ্ছে রাকাকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন করাতে হবে, বিকজ এখন যে স্কুলটায় যায় সেটাতে ইউকেজি অবধিও আছে। তো এর পরের বছর মানে এই বছরে তো ইউকেজিতে উঠে যাবে এপ্রিলে। অ্যান্ড নেক্সট ইয়ার উই হ্যাভ টু মুভ হার টু সাম বিগ স্কুল, যেখানে ক্লাস 1 থেকেও পড়াশোনা করতে পারবে। তো তার ধরো এই অ্যাডমিশন প্রসেস, ফর্ম দেওয়া, এগুলো তো সব শুরু হয়েই যায়। এখন তো সব স্কুলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে অগস্ট সেপ্টেম্বরের মধ্যেই অ্যাডমিশন সব কমপ্লিট হয়ে যায়। তো ওইটা একটা মানে আমার বড় হেডেক মাথায়। অ্যান্ড ওটা তো একটা মানে ধরো মানে হেডেকওয়ালা গোল। আর একটা গোল হচ্ছে যেটা একদম মোস্ট এক্সাইটিং জিনিস, সেটা হচ্ছে টুয়ার বিয়ে। আমার বোনের বিয়ে আছে মার্চ মাসে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট, ইগারলি ওয়েটিং। যাবো, আমি প্রচণ্ড মানে সাজগোজ, খাওয়া দাওয়া, নাচ গান ফুল অন করবো মার্চ মাসে। তো সেটারও আছে, এখনও ওটা ঠিক হয়নি যে আমরা ফেব্রুয়ারি মাসেই ওটা বেরোবো না মার্চ মাসে বেরোবো, কবে বেরোবো। অবভিয়াসলি বেরোলে গাড়ি নিয়ে যাব। গুড মর্নিং বলে দাও, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। এটা কি গ্রিন পেন্সিল ভেঙে গেছে? ও, মাথায় ক্লিপ দিয়ে
এটা করেছে ফ্যাশন স্টাইল। তোমরা বুঝতে পারছো এটা কতটা স্টাইলিশ লাগছে দেখতে। ওয়াও, কে একদম রাখার মায়ের মতন স্টাইল। হাই, হ্যাপি নিউ ইয়ার বলো। এটা ফার্স্ট ব্লগ না আমাদের নিউ ইয়ারে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। আরে কতক্ষণ ফাটাফাটি। ঘুমিয়ে হ্যাপি। না না, অনেকক্ষণ মোটেও ঘুমাই না। আমি নর্মালি কটায় উঠেছি? আমি 7:30-8টার মধ্যে উঠে গেছি। আজকে উঠে পরে প্রচুর কাজ করেছি, ঠিক আছে। মুদির মাল সব গুছিয়েছি, কালকে আনতে গেছিলাম। পুরো টেবিল ফেবিল ক্লিয়ার করেছি, সব কিছু। মানে টেবিলটা আমি ডেলি করি, বিছানাটাও ডেলি আমি তুলি। বিছানা তোলা and বিছানার পাতা দুটোই আমার কেয়ারেতে পড়ে। ওটার উপরে রিভিউ হয়, মান্থলি রিভিউ হয়, নট কোয়ার্টারলি। সো দ্যাট ইজ ওয়ান থিং আই ইউজ টু ডু এভরিডে। ওইগুলো করেছে, বিছানা গুছিয়েছে, আর হচ্ছে যে নিজের টেবিলটা গুছিয়েছে। হ্যাঁ, বার কর। আর হচ্ছে যে মুদি মাল কালকে আনতে গেছিলাম, ওইগুলো সকাল সকাল গোছানো হয়েছে। বিকজ আমার এত টাইট জিনিস থাকে, ঠিক 1 তারিখ 2 তারিখ হলে চা পাতা শেষ, চায়ের দুধ শেষ, আটা শেষ, মশলাপাতি শেষ। পর 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 পর, কোনটা? যেটা তোমার ইচ্ছা। But it's looking nice. নিজেকে দেখি নি- লাগ কেমন লাগছে? এটা ভালো লাগছে না। কি লাগছে? বইয়ের মতো লাগছে। হ্যাঁ, কোথায় বয়ের মতো লাগছে? দেখ, এই তো আয়না কি দেখে আয়, যা ঝুটি পরলে ভালো হতো। দেখে আয় আগে আয়নাতে। কি লাগছে? কি লাগছে? কিছুই লাগছে না। তুইও একটা একটা কর। হম্পু দে তো আমাকে, একটা হম্পু দে। দাঁড়া দাঁড়া। কি দাঁড়া দাঁড়া আবার? আমি তো মাখাবি? আমার উপর টর্চার হবে, আমার ভালো লাগছে না। ব্যাস, ফ্লাওয়ারটা পেছন দিয়ে। আরে এরকম করে না। আরে ভাই, সবাই বলবে আমি পাগল। আরে দাঁড়া পর। আরেকজন রেডি হয়ে গেছে, এই এই দেখে নাও একবার। খুব সুন্দর হয়েছে। যে তুমি কিনে দিয়েছিলে তুমি আর মা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মাম্মা। বাহ, ওর এতদিন পরে রিয়েলাইজ হয়েছে। এই যে রেডি হয়ে গেছি, আর এই যে রাখা এখানে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে হিরণ শাড়ি সেন্টার, যেখান থেকে মা টুয়া আসাম সিল্ক কিনেছিল, সে যখন টুয়ার মা এসেছিল। তো ওই দোকানটা থেকেই আমি নিতে যাচ্ছি মেখলা চাদর। আছে মেখলা চাদর লাল বা মেরুন এরকম কালারের উপরে, যেটা আমি টুয়ার বিয়েতে পরতে পারবো। সো ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ওখানে। তারপরে আমরা যাব মান্যেবাড়ে, যে যোধপুরি স্যুটগুলো দেখছিলাম সুদীপের জন্য। তো আজকে ফাইনালি একটা যোধপুরি স্যুট, ওটাই এম আছে যে ওটা কেনা হবে, যাতে সুদীপ ওটা বিয়ের দিন পরতে পারে সন্ধ্যেবেলা। ওকে, এটা আমি এরকম করছি, আমার পেছনে চলে যাচ্ছে। বাহ, কেন? চলো চলো রাখা, চলো শু পরবে, চলো। চল ওই সেটা পিনাট, হ্যাঁ।
इसका वेस्ट परफेक्ट होगा ना? हाँ वेस्ट যাও গিয়ে জিজ্ঞেস করো, যাও, আর উপরে নিয়ে আসবে। এখানে আন্টিকে জিজ্ঞেস করো। না না, সাইয়ের কি আছে, জল খাবে তো, ও দিয়ে দেবে তোমাকে। জিজ্ঞেস করো, দিয়ে দেবে। জিজ্ঞেস করো, দিয়ে দেবে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 1:30 আর আজকে হচ্ছে 4th জানুয়ারি, রবিবার, ফার্স্ট রবিবার 2026-এ। আর আজকে সকালবেলায় রাকার নাচের ক্লাস ছিল না, ছুটি। এই সপ্তাহটা ছুটি আর পরের সপ্তাহটাও ছুটি, তো ওই জন্য আজকে সকালবেলা একটু বেশিক্ষণ ঘুমাতে পেরেছি। রাকা অনেকক্ষণই ঘুমিয়েছে, 10-15 অবধি। তো রাকার আজকে ফার্স্ট ড্রয়িং ক্লাস ছিল, নতুন যেখানে ওকে ভর্তি করেছি সেখানে আজকে ফার্স্ট ড্রয়িং ক্লাস ছিল। তো যার কাছে ভর্তি করেছি সে অ্যাকচুয়ালি আমি যে স্কুলে জব করতাম 2023-এ SFS স্কুলে, ওরই আর কি, মানে একটা স্টুডেন্ট। তো সে এখন মোস্ট প্রবাবলি ক্লাস 12-এ পড়ে। তো খুব ভালো আঁকে, তো তার কাছেই রাকাকে দিয়েছি, জাস্ট মানে যাতে ওর ইন্টারেস্টটা গ্রো করে। অ্যান্ড তারপরে যে আর কি শেখাচ্ছে এখন আর কি, তো সেই মেয়েটাই আমাকে বললো যে ওকে আমি 5-6 মাস দেখাবো, মে-জুন মাস অবধি, তো ওর একটু ইন্টারেস্টটা গ্রো করে দিই, তারপরে আমি আপনাকে বলে দেবো ভালো এখানে স্কুল, আঁকার স্কুল, সেখানে আপনি ভর্তি করতে পারেন। বিকজ ও এখানে ছোটোবেলা থেকে আছে, সো শি নোজ বেটার। অ্যান্ড আমার অত কন্ট্যাক্টস নেই সত্যি কথা বলতে গেলে, টু জাজ যে হ্যাঁ কোথায় দিলে রাকাকে ভালো হবে। তো ও বললো যে আমি এই মে-জুন মাস অবধি একটু দেখে দিই রাকাকে, অ্যান্ড দেন সেই বুঝে আমি বলে দেবো। তো যাই হোক, সেখানেই রাকা গেছে। আজকে 11:30 থেকে ক্লাস ছিল, এই 1:30টার সময় ছুটি হবে। এখন বাজে 1:15। সুদীপ তাই বেরোলো রাকাকে আনতে। সো আজকে সানডে স্পেশালে হচ্ছে মাটন। সো এখানে ফুটছে, মাটনটা অলমোস্ট হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। দেখা একটু কেমন করে। Everyone silent and celebrate. ও মাই গড, এটা কি ও পুলিশ। Silent way. কই দেখি কেরম করে বলে। গেমস টিচার মনে হচ্ছে, সেই রাগি পিটি টিচার গুলো। আবার হ্যাঁ No. হ্যাঁ, ওটা মাইক নয়। হ্যাঁ No. আচ্ছা কি করবো এবার। No. No talking is silence. Silent, silent. No talking is silent. No talking and silence. সবাই সাইলেন্ট হয়ে যাবে। পাড়া প্রতিবেশী সবাই সাইলেন্ট হয়ে যাবে। আরেকবার চান হয়ে বাবা, ও চুল আঁচড়াওনি। ও এইটা গতকাল অর্ডার দিয়েছিলাম, ফেলবি না হাত থেকে। এটা ওই সামরানির ধূপটা। সো আগেরটা অনেক পুরনো ছিল। এটা মেটালের আর ব্ল্যাক কালার, আর হ্যান্ডেলও আছে। হ্যান্ডেলটা উডেন। ওরকম ভাবে ডান্স করে না। এটা ঠাকুরের ধূপ দেওয়া যায়, এরম করতে হয়, এরম করতে হয়।
আর ওরকম যে কত নড়াতে হয়? ধোঁয়াটা বেরোবে এরকম করে করতে হয় চারিদিকে। ঘরটাকে বেরোতে হবে ভালো। সো এটা দুটো জ্বালাতে হবে একসঙ্গে, তাতে ধোঁয়া বেরোবে না, বেরোবে। না না অত পয়সা নেই আমার, বললাম না একটাই সামরানি দি, ফেলবি না হাত থেকে। দেখি দেখি হ্যান্ডেলটা খোলাও যাবে। This one. আমিও করে হুম, ভালো হয়েছে। সেটা অ্যামাজন থেকে নিলাম, এবার ইউজ করার পর হ্যাঁ দেখা যাবে যে কীরকম। ভালো হয়েছে তো। আজ মাকে পুজোর দায়িত্ব যেহেতু এখন মায়ের, তো মাকেই বলা হয়েছে এটা সন্ধেবেলা একবার ধূপ দেওয়ার জন্য। আচ্ছা চলো মাটন ভাতু খাবে, চলো 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 আর দেরি করবো না, ধূপ ধূপ। ধূপ। সো বাজে এখন 4টে আর লাঞ্চ আমাদের হয়ে গেছে। কেমন খেলে? মাটন ভাত আর সেদ্ধ হয়েছিল আজকে, ভালো। হ্যাঁ অনেক দিন পর হলো ঘরে, আর নিউ ইয়ারের ফার্স্ট উইকেন্ডে মাটন দিয়ে স্টার্ট হলো। আশা করছি আরো বেশি বেশি মাটন খাবো। এটা নিউ ইয়ার রেজলিউশন নেই। ওয়ান অফ দ্য রেজলিউশন। আর কালকে যে আমরা যে বাজার করতে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা মেখলা চাদর নিয়েছি, কিন্তু মানে মেখলা আর চাদর, মেখলা মানে নিচের পাটটা, চাদর মানে উপরের পাটটা। তো চাদরে ওরা বেসিক্যালি পাটটা না আলাদা করে দেওয়া থাকে, ওই পাটটাকে কেটে কেটে মানে অ্যাপ্লিকের মতো ধারগুলোতে আবার সেলাই করে বসাতে হয়। তো ওটা ওরা বললো যে আমরা ফ্রি অফ কস্টে করে দেবো ওখানে, ওই দোকান থেকে যেহেতু নিচ্ছি। তো সেইটার জন্য আর মেখলাটাতে ওরা ওই ফলস পার লাগিয়ে দেবে, আর চাদরের এন্ডে একটু ওই সুতো দিয়ে এরকম ঝুলঝুলি করে দেয়, তো ওইটা ওরা করে দেবে। তো সেই সময়ের জন্য রেখে এসেছি, বাট রেখে আসার পর মানে আমি খুব মিস করছি, বিকজ আমি প্রপার কোনো ছবি আমি নিইনি ওই মেখলা চাদরটা। তো আমি মানে ঘরে এসে মানে হয় না, দেখতে ইচ্ছা করে না যে কেমন কিনলাম, দোকানে একরকম লাগে লাইটিং ফাইটিংয়ে, ঘরে এসে দেখতে ইচ্ছা করে। তো যাই হোক, সেটার জন্য আমার মনটা একটু কিন্তু কিন্তু করছিল। তা ওইটা হয়েছে, আর স্যারের যোধপুরি স্যুট একটা কেনা হয়েছে, তো সেটারও প্যান্টটা খালি, একটা প্যান্টের হাইটটা খালি ইয়ে করবে, ওই মানে নিচটা মুড়ে দেবে আর কি ওয়েস্ট basically। ঠিক ছিল ওটা। সবকিছু ঠিক আছে, খালি নিচটা মোড়া নেই, পুরো খুলে মানে লম্বা রয়েছে, তো ওটা তো ওইটার জন্য ওর প্যান্টটাও ওখানে দেওয়া আছে, আর আমার ম্যাক্সিমামটাই দেওয়া আছে, খালি ব্লাউজ পিসটা আমাকে কেটে দিয়ে দিয়েছে। কেটে না, ওটা তো আলাদা থাকেই, হ্যাঁ, আর 3টে পিসে থাকে, তো ব্লাউজ পিসটা আমাকে দিয়ে দিয়েছে। তো সেইগুলো আমাদেরকে মঙ্গলবারে আনতে যেতে হবে। আর তুমি তো বুধবারে বেরোচ্ছ, আবার স্যারের ভারত ভ্রমণ শুরু হচ্ছে। মানে ডিসেম্বর মাসটা ছুটি পেয়েছিল, ওয়ার্ক ফ্রম হোম ছিল, এবার আমার আবার ডুয়াল ডিউটি শুরু হচ্ছে, রাকাকে পৌঁছানো নিয়ে আসা। আর তুমি শুরু করছো ভারত ভ্রমণ কি দিয়ে? শুরু করছি শিলচর দিয়ে। শিলচর, ওকে। শিলচর থেকে কলকাতা যাবে না? শিলচর থেকে করবে কলকাতা থেকে ডাইরেক্ট 9 তারিখে আসবে। 10 তারিখ আছে, ও 10 তারিখ, শনিবার 10 তারিখ। 7 তারিখে বেরোবো, 10 তারিখ আছে। ওকে, মানে নেক্সট স্যাটারডে, ঠিক আছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা। আরেকজন টিভি দেখছো, থাক, আমরা এখানে দেবো মুভি। সো টাটা।